প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা কার্যত সরিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। দ্রুত জাতীয় নির্বাচন হওয়া উচিত। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে ৯ মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। সেনা কর্তাদের নিয়ে বৈঠকে বার্তা বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত, ইউনূসকে বার্তা বাংলাদেশের সেনা প্রধানের। বাজলো ইউনূসের বিদায় ঘণ্টা। ৫ই আগস্ট ছাত্র ও কট্টরপন্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সময় সেনাবাহিনীর তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার ১৮ মাসের মধ্যে নির্বাচন করাবে এবং দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইউনূস প্রশাসন এখনো ভোট করাতে তেমনভাবে তৎপর নয়। উপরন্তু সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশাসনের ঠোকাঠুকি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বুধবার সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত সেনা দরবারে বসে। কর্তব্যরত ব্যতীত দেশের সমস্ত সেনানিবাস ও রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন সমস্ত সেনা অফিসার এই সেনার দরবারে ছিলেন। সকলেই ছিলেন সামরিক পোশাকে। এবার এই সেনার দরবার অনুষ্ঠান থেকেই বাংলাদেশের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে ক্ষোভের সুর শোনা গেল বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গলায়। বুধবার তিনি বলেন, একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। ৯ মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত। শুধু তাই নয়, নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়েও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক তৎপরতার সাংবিধানিক বৈধতা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ, দেশের পথ নির্ধারণের অধিকার একমাত্র একটি নির্বাচিত সরকারেরই আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সরাসরি জাতীয় সংসদের ভোট পিছানোর কারণে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন ইউনূস সরকারের বিরুদ্ধে। তারপরেই সেনা প্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একটা পলিটিক্যাল গন্ডগোল চলছে, একটা জামায়াতি গন্ডগোল চলছে, আর বাংলাদেশের আর্মির মধ্যেও একটা নড়াচড়া হয়েছে, কু অ্যান্টি কু মানে অবস্থাটা। তো বাংলাদেশ একটু আনস্টেবল আছে। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না কোন দিকেটা উনি সামলাবেন। বাংলাদেশের যে প্রাক্তন চিফ আছে, ওকে সরানোর চেষ্টা হয়েছিল একটা কু করে, কিন্তু বাংলাদেশের যে সামরিক ডিপ্লয়মেন্টটা আছে, 9 ডিভিশন আর 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, যেটা ঢাকায় আছে আর কাছে পিঠে আছে, ওরা আর্মি চিফকে সাপোর্ট করে, যার জন্য ওর বিরুদ্ধে কুটা চলেনি। তো বাংলাদেশে যখন এরকম অবস্থা আছে, তারপর বাংলাদেশ ইন্ডিয়াকে মাঝে মাঝে খোঁচাও দেয়, যাতে কি একটা বিবাদ লেগে যাক, একটা যুদ্ধ সৃষ্টি হয়ে যাক, যাতে কি বাংলাদেশ আর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল সিম্পাথি পাবে, সাপোর্ট পাবে, যে একটা বড় দেশ একটা ছোট্ট গরিব দেশের ওপরে জুলুম চালাচ্ছে। তো বাংলাদেশের যে আনস্টেবিলিটি আছে, এটা কি করে সামলানো হবে কেউ বলতে পারছে না। এখন শেখ খালেদা জিয়া নাকি গতকাল উনি ফিরে এসছেন, আর যেমন উনি ফিরে এসছেন, ওখানে পলিটিক্যাল নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। আওয়ামী লীগকে মোহাম্মদ ইউনূস ব্যান করে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে লোয়ার কাডাররা, ওরা ঘুরে বেড়াচ্ছে, মিলছে, নিজের গ্রুপিং এর মিটিং করছে। এখন খালেদা জিয়া আর আওয়ামী লীগ যদি মিলে যায়,
বাংলাদেশ চিফের উপরে যদি চাপ দেয় ইলেকশনস এর জন্য ডিসেম্বর পর্যন্ত, তাহলে মোহাম্মদ ইউনূসের অস্তিত্বটা কি কেউ জানে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বিএনপি আগে থেকেই দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। তবে ইউনূস সরকার বলছে আগামী ডিসেম্বর থেকে পরে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু কবে? অন্তর্বর্তী সরকারের গতিবিধি দেখে বোঝাই যাচ্ছে না। তবে কি নিজের গদি হারানোর ভয় পাচ্ছেন ইউনূস, নাকি নিজের আধিপত্য প্রভাব থেকে বেরোতে চাইছেন না বলেই নির্বাচন করাতে চাইছেন না? দ্রুত নির্বাচন করানো নিয়ে ইউনূস সরকারের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিএনপি। এবার একই আওয়াজ সেনা প্রধানের গলাতেও। কবে হবে নির্বাচন, সেদিকেই তাকিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।